কলেজে যেদিন থেকে তোমায় দেখেছি আমি আর তোমাকে ছাড়া কিচ্ছু দেখছি না। মানে? আমি জানি না আমি ভুল করেছি কি ঠিক করেছি, কিন্তু প্রথম দেখায় আমি নিজেকে তোমার কাছে। ওহো আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছি নিজের অজান্তে, নিজের আড়ালে। আচ্ছা ঠিক আছে, এসো আমার সঙ্গে, এসো। কোথায়? হ্যালো। ঠিক আছে, তো আমরা দুটো মিশে গেল, আটি গড়াগড়ি কাটছে। আগে আপনি কি এই মন্দিরে পুরোহিত? আগে হ্যাঁ, আচ্ছা, গন্ধর্ব মতে বিয়ে করার জন্য কি কি দরকার? মায়ের সিঁদুর আর দুটো মালা, ব্যাস। পুরোহিত মশাই, দুটো মালা আর সিঁদুর দিন। মালায় সিঁদুর দিয়ে কি হবে? আমরা বিয়ে করব। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কেন? না মানে আমি তো বাবাকে জিজ্ঞেস করিনি। বিয়ে করেছে শুনলে রেগে যাবে, বাবা কিছুতেই মানবেন না। ভালোবাসাটা মেনে নেবে। হ্যাঁ, আমরা কিন্তু এক্ষুনি বিয়ে করব আর এখানেই বিয়ে করব, আর কোনো কথা শুনবো না। পুরোহিত মশাই মালাটা দিন। না 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 কি দাঁড়াও, পুরোহিত মশাই মালাটা দিন। না না আরে বলছি দাঁড়াতে, বলছি দাঁড়াও। পুরোহিত মশাই মালাটা দিন। না, আমি একটু জল খেয়ে আসি। হ্যাঁ। তুমি? আরে বাহ, যে ফটাফট রক্ত দিয়ে দেয়, যে এক কথায় নিজেকে পর্যন্ত দিয়ে দেয়, সে তো দানবীর হরিশ্চন্দ্র থেকেও বড়। আরে আজকালকার মেয়েদের দেখো কি হয়েছে, প্রেম করা যেন ওদের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে। তাই ওকে একটা শিক্ষা দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিলাম। আচ্ছা, মেয়েটা যদি সত্যি সত্যি বিয়ে করে নিত? আহা, আমি এই ধরনের মেয়েদের ভালোভাবেই চিনি, এরা এসব কোনোদিন করতেই পারে না। ও, তার মানে আপনি মেয়েদের এত ভালো স্টাডি করতে পারেন? তা মোটামুটি পারি। আচ্ছা, ওই মেয়েটার জায়গায় যদি আমি হতাম? তাহলে তাহলে একটা বেকার যুবকের লাইফটাই তৈরি হয়ে যেত। ইস, আমি জানি নন্দিতা দেবী, আপনারা দুই বন্ধু 1 বছর ধরে আমার বাড়িতে আছেন এবং আমার কোনো অসুবিধাই হয়নি। আমি আপনাদের বলেইছিলাম যে 4 মাস পর আমি রিটায়ার করব, তখন বাড়িটা আমার দরকার হবে। এখন সেই অনুরোধ নেই আমি আপনাদের কাছে এসেছি। অনুরোধ কেন করছেন মল্লিকবাবু? এটা তো আপনারই বাড়ি, আর নিজের বাড়ি থাকতে আপনি অন্য কোথাও থাকতে যাবেন কেন? ঠিক আছে, আপনি আগে থেকে বলে দিলেন, ভালো হলো। আমি জানি নন্দিতা দেবীর বাবা খুবই অসুস্থ, সেই জন্য বলতে আমার খারাপ লাগছে। আপনি ব্যস্ত হবেন না, আমরা একটা নতুন বাড়ি দেখে এই বাড়িটা খালি করে দেব। আপনারা কিছু মনে করবেন না, আমি তাহলে আজ আসি। কি নন্দিতা, হুম? এই এরিয়া ছেড়ে যেতে ইচ্ছে করছে? মানে? মানে 1 বছর থাকার পর অভির সঙ্গে সম্পর্ক গড়তে না গড়তেই দূরিয়া মজবুরিয়া। আমি একটু চা করে আনছি। কে? চমকে উঠলে কেন মা? কি করছিস বাবা? তোমার পাটা একটু টিপে দিচ্ছি। আচ্ছা অভি, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তো পাগলামো কি যাবে না? তুমি তো জানো মা, তোমার পা না টিপে দিলে আমার ঘুম আসে না। বুঝলাম। আচ্ছা, তুই তো সিঙ্গাপুরে চলে যাবি, সেখানে তো আমাকে পাবি না, কি করে ঘুমোবি রে? সেটাই তো ভাবছি মা, ওখানে গেলে হয়তো আমি সবকিছুই পাবো, কিন্তু এই অমূল্য জিনিসটা তো পাবো না। আচ্ছা অভি, হুম? আমার একটা কথার উত্তর দিবি? কি কথা মা? নন্দিতাকে তোর কেমন লাগে রে? কে নন্দিতা মা? নন্দিতা? ও আচ্ছা, আমাদের ওই পাশের বাড়ি নন্দিতা। ঠিকই আছে মা। আমি তোকে জিজ্ঞেস করেছি ভালো লাগে কিনা। খারাপ লাগে না আবার মা, খারাপ লাগে না মানেই তো ভালো লাগে মা। তো সোজা করে বলতে পারিস না? তুমিও তো সোজাসুজি জিজ্ঞেস করছো না, কি করে সোজাসুজি বলবো মা? ফোন এত রাত্রিরে কার ফোন? হ্যালো? চল তো দেখি। হ্যালো, কে? রাধা, কার ফোন? হ্যাঁ, কি ব্যাপার এত রাত্রে? কি হয়েছে বৌদি? চোর? সে কি? কোথায় কোথায়? চোর কোথায় কোথায়? চোর ধরো! চোর! এই চোর! ধরো না ওকে! ওই! পালালো। আচ্ছা, অভি তো গেছে, ব্যস্ত হোস না, চল 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 ভেতরে চল। চল আয় 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 ভেতরে আয়। হ্যাঁ এসো। ধর শালাকে, ধর কাইটে, ধর, ধর। তুই তুই চুরি করতে ঢুকেছিলিস? শালা চুরি করার জায়গা পেলি না? এটাই তো ডিসাইড হয়েছিল। কি
এমন জায়গায় চুরি করব যেখানে ধরা পড়লে মার খাবার ভয় থাকবে না। নিজের বাড়িতে চুরি করতে পারলি না? নিজের বাড়িতে চুরি করার যদি কিছু থাকতো তাহলে অন্য বাড়িতে রাতের বেলা চুরি করতে আসতাম। মারবো না কেন? পালা এখানে, পালা এখানে, পালা। এই দেখো, ওই তো অভি, 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 চোরটাকে ধরতে পারলি? না, পালিয়ে গেল। এ মা, ভীষণ ভীষণ ভয় করছে মাসিমা। আমাদের এখানে আগে এরকম কখনো হয়নি জানো। না না, কোনো চিন্তা করিস না, আমি দেখছি। অভি, তুই আজকে রাতটা এদের এখানে থেকে যা না বাবা। আমি কি এদের সিকিউরিটি গার্ড নাকি? এই, অমন কথা বলতে আছে নাকি? প্রতিবেশীরা আপদে বিপদে সাহায্য করতে হয় না? হ্যাঁ, থ্যাংক ইউ মাসিমা। চিন্তা নেই কোনো। নন্দিতা, চিন্তা করিস না, অভিকে তো রেখে গেলাম। রাধা, চলো চলো আমরা যাই। কাল সকালে সিকিউরিটি গার্ডের মেডিকেল চেক আপ হবে। আপনি বসুন না, বসুন। নন্দিতা, অভিবাবু কোথায় ঘুমোবেন? সিকিউরিটি গার্ড কখনো ঘুমোয়? তার মানে আপনি সারা রাত জেগে থাকবেন? তাছাড়া তো কোনো উপায় নেই।